ও দুনিয়ার মানুষ, সত্যি আমি আল্লাহ কসমকে বলি, আমি আল্লাহ শপথ করতেছি যে তোমরা ক্ষতির মধ্যে ব্যস্ত, তোমরা দুনিয়ার মানুষগুলো ক্ষতিগ্রস্ত। এ দুনিয়ার মানুষ আমরা যে ক্ষতিগ্রস্ত এটা আল্লাহ প্রমাণ করে দেয়। এই প্রমাণ যদি দিতে যাই, দিনের পর দিন, রাতের পর রাত চলে যাবে। জোরে কোন ঠিক কিনা? আজকে পবিত্র তাফসীরুল কোরআন মাহফিল, আমার মতো আপনার মতো কত মানুষ এই মুহূর্তে দোকানের মধ্যে বসে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? ঘরের মধ্যে আছে না নাই? আমার বন্ধুগণ, আবার কিছু মানুষ এই মুহূর্তে কোরআন নিয়ে আছে না নাই? এই জন্য আল্লাহ বলে তারা ক্ষতিগ্রস্ত নয়, ওই সমস্ত মানুষ ক্ষতির মধ্যে নয়। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, ওই সমস্ত ব্যক্তিরা ক্ষতির মধ্যে গ্রস্ত না, ওই সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত নয়। ওই মানুষগুলো যারা কোরআন নিয়ে আছে, মানুষ যারা ঈমান আনছে, ওয়া আমিলুস সলিহাতি, যারা নেক কাজ করেছে। জোরে জোরে কোন ঠিক কিনা? এই মুহূর্তে যারা নেক কাজ করতেছে, বলতে পারেন হুজুর আমরা তো কোরআন পড়ি না, মসজিদের মধ্যে বসে আছি, এই মুহূর্তে আমাদের কি সওয়াব হচ্ছে না? আমার বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি কোরআন পড়ে তাফসীর করে যে সওয়াব হচ্ছে, আর দুনিয়ার সব মানুষ শোনার কারণে পড়নেওয়ালা যে সওয়াব পেয়েছে, শুননেওয়ালা ঠিক একই সওয়াব পেয়েছে। জোরে কোন ঠিক কিনা? এ আমার বন্ধুরা, এই জন্য আমার আল্লাহ বলেন, যারা নেক কাজ করে, যারা ভালো কাজ করে, যারা নামাজ পড়ে, যারা রোজা রাখে, ওই সমস্ত ব্যক্তিরা আল্লাহ পাকের প্রিয় বান্দা। আর ওই সমস্ত ব্যক্তিরা ক্ষতিগ্রস্ত নয়, তারা নামাজি বান্দা, তারা আমার ইমানদার বান্দা, তারা প্রিয় বান্দা। জোরে জোরে কোন ঠিক কিনা? এ আমার দুনিয়ার বাবারা, এই জন্য আমার আল্লাহ অন্য আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, নিশ্চয়, ইয়া আইয়ুহাল্লাযীনা, হে ঈমানদারগণ, আমানু দুখুলু ফিস সিলমি কাফা, তোমরা পরিপূর্ণ ইসলামের মধ্যে দাখিল করো। আজকে যারা এক ওয়াক্ত নামাজ পড়ে, আরেক ওয়াক্ত নামাজ পড়ে না, একদিন রোজা রাখলে আরেকদিন রাখে না, একদিন তারাবি পড়লে আরেকদিন পড়ে না, একদিন 4 রাকাত পড়ে, আরেকদিন 8 রাকাত পড়ে, আরেকদিন কোনোভাবেই সে তারাবি আদায় করে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সে পরিপূর্ণ মুমিন ইমানদার হইতে পারে না। জোরে কোন ঠিক কিনা? তারা ইমানদার যারা আল্লাহর কথা মানে, যারা আল্লাহর বিধানগুলো মানে, আর যারা আমার রাসূলের আদর্শে আদর্শবান হয়, ওই ব্যক্তিগুলো দুনিয়ার জমিনে আল্লাহ পাকের ইমানদার বান্দা। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমানু দুখুলু ফিস সিলমি কাফা, ও ইমানদারেরা, আল্লাহ এখানে কোনো বেঈমানরে ডাকে নাই, কোনো খ্রিস্টানকে ডাকে নাই, কোনো কাফেরকে ডাকে নাই। ঠিক কিনা হুজুর? আল্লাহ দুনিয়ার কোন মুসলমানরও আল্লাহ ডাকে নাই। কারে ডাকছে? আল্লাহ বলে, আমানু, ইমানদারগণ, এখনো সময় আছে, পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল করো। এবার আসেন, ইসলামের মধ্যে যদি দাখিল করেন, ইসলামের মধ্যে যদি পরিপূর্ণভাবে পা রাখেন, তাহলে দেখা যায়, তাহলে এক দল
আমার আপনার মতো মানুষ শয়তানগুলো আমাদেরকে ধোঁকা দেয়, ঠিক কিনা বলেন? আল্লাহ বলে ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ বলেন খবরদার, তুমি যখন ইসলামের মধ্যে ঢুকবা, ইসলামের মধ্যে পা রাখবা, তুমি যখন পরিপূর্ণ ইমানদার হইবা, তখন শয়তান তোমাকে ওয়াসওয়াসা দিবে, ঠিক কিনা বলেন? আরো জোরে কোন ঠিক কিনা? শয়তান তোমাকে ওয়াসওয়াসা দিবে। ও যুবক, ও কইলেনবাসী, গভীর মনোযোগ দিয়ে শোনেন রে বাবা। আজকে আমরা কোরআন তাফসীরুল মাহফিল হয়, মাহফিলের মজলিসে না আইসা দোকানের মধ্যে বসে সময় নষ্ট করি, ঠিক কিনা বলেন? এ দুনিয়ার মানুষ, এই দুনিয়ার মানুষগুলা যারা আল্লাহর বিধান মানে না, তারা শয়তানকে পীর মানে, তারা শয়তানকে লিডার মানে, তারা শয়তানকে লিডার মাইনা ওই দুনিয়ার মানুষগুলো তারা তাদের পথ কামিয়াব করতেছে, জোরে কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলে ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ও জগতের মানুষ শুনো শুনো, তোমরা হয়তো বুঝতে পারো না, শয়তান যে তোমাদেরকে খারাপ পথে নিয়ে যায়, শয়তান যে তোমাদেরকে জাহান্নামের পথে নিয়ে যায়, হয়তো তোমরা বুঝতে পারো না, কারণ ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান হচ্ছে তোমাদের সবচেয়ে বড় দুশমন, ঠিক কিনা বলেন? এই জন্য আমার বাবারা, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কালামের মধ্যে আল্লাহ তাআলা জানায় দেয় আল্লাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আজকে আমরা কিসের জন্য তো বাহাদুরি করতেছি, কিসের জন্য তো দৌড়াদৌড়ি করতেছি, একবার আমরা মনোযোগ দিলাম না যে সংসারের জন্য আজকে নামাজ ছেড়ে দিয়ে, আল্লাহ পাকের ইবাদত ছেড়ে দিয়ে আমরা যারা মাঠে ময়দানে কাজ করতেছি, সেই সন্তান, সেই স্ত্রী কিয়ামতের দিন তার কবরে যায় কদ্দুরও সুপারিশ করবে না, জোরে কোন ঠিক কিনা? আমার বন্ধুগণ, সংসারের জন্য তো কষ্ট করতেছি, আর এই সংসার কইরা আমরা জিন্দিগি শেষ করে দিচ্ছি। এই জন্য বাবা আমি একটা গজল গাই, সংসার কইরা ববে গো, জবান আসেনি? সবাই বলেন সংসার কইরা ববে গো, করলি না বন্দেগি, কিভাবে কাটাইবি মনরে, কবরের জিন্দেগি রে, ওরে জীবন গুনায় গুনায় গেল রে, বলেন ওরে জীবন গুনায় গুনায় গেল রে। সংসার কইরা ববে গো, করলি না বন্দেগি, কিভাবে কাটাইবি মনরে, কবরের জিন্দেগি রে, ওরে জীবন গুনায় গুনায় গেল রে, বলেন ওরে জীবন গুনায় গুনায় গেল রে। ওরে নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো, বাদলাম বাড়ি গো, কোন দিন জানিয়া আজরাইল আইসা গো, সবই করবে পরে, ওরে জীবন গুনায় গুনায় গেল রে, বলেন ওরে জীবন গুনায়
সংসার সংসার কো ওইরা ববে গো করলি না বন্দেগি কিভাবে কাটাইবি মনরে কবরের জিন্দেগি রে ওরে জীবন গুনাই গুনাই গেল রে বলেন ওরে জীবন গুনাই গুনাই গেল রে ছেলে মেয়ের মায়ায় পহিরা গো ঠিক কিনা বলেন ছেলে মেয়ের মায়ায় পহিরা গো ডাকলি না মাওলা রে কি জানি কি উপায় হবে গো অন্ধকার কবরে রে ওরে জীবন গুনাই গুনাই গেল রে বলেন ওরে জীবন গুনাই গুনাই গেল রে সংসার সংসার কো ওইরা ববে গো করলি না বন্দেগি কিভাবে কাটাইবি মনরে কবরের জিন্দেগি রে ওরে জীবন গুনাই গুনাই গেল রে বলেন ওরে জীবন গুনাই গুনাই গেল রে বাড়ির পাশে পুকুর পারে গো বাঁধবি বাঁশের ঘর বায়ো নাই তোর বান্ধব নাই রে কে লইবে খবর রে ওরে জীবন গুনাই গুনাই গেল রে বলেন ওরে জীবন গুনাই গুনাই গেল রে সংসার সংসার কো ওইরা ববে গো করলি না বন্দেগি কিভাবে কাটাইবি মনরে কবরের জিন্দেগি রে ওরে জীবন গুনাই গুনাই গেল রে ঠিক কিনা বলেন আল্লাহুম্মা তাইলে আমাদের নেক কাজ করার প্রয়োজন আছে না কথা বলেন আছে না আমার বাবারা এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষ আজ এই দুনিয়ার মানুষ সম্পদের লোভে পড়িয়া টাকার লোভে পড়িয়া মানুষ
আল্লাহ পাককে ভুলে, দুনিয়ার মানুষগুলো আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে যায়। জোরে কোন ঠিক কিনা? টাকার লোভে পড়ে, সম্পদের লোভে পড়ে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কালামের মধ্যে বলেন, আলহাকুমুত তাকাসুর, ও দুনিয়ার মানুষ, ও আমার বান্দা বান্দিরা, দুনিয়ার মানুষ শোনো, লাভের প্রতিযোগিতায় আল্লাহ পাকের বান্দারা আল্লাহ পাককে ভুলে যায়, তারা আল্লাহ পাককে ভুলে গাফেল হয়ে যায়। জোরে কোন ঠিক কিনা? দেখবেন যত বেশি টাকা বলা হয় আল্লাহকে তত বেশি ভুলে যায়। যত বেশি টাকা থাকবো, যত কোটিপতি হবে, আল্লাহকে ততটা ভুলে তারা দূরে চলে যায়। ঠিক কিনা বলেন? আমার বাবারা, গভীর মনোযোগ দিয়ে শোনেন। নবীজির একজন সাহাবী, খুব গরিব মানুষ। কি মানুষ? গরিব মানুষ। নবীর কাছে যায়, বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আমার মন চায় আমি কিছু দিনারের মালিক হইতাম, মন চায় কিছু দিনারের মালিক হইতাম। নবীজি আমার বলে, সাহাবী রে, গরিব আছো, ভালো আছো, কারণ কিয়ামতের দিন ধনী ব্যক্তির 1000 বছর আগে গরিবরা জান্নাতে প্রবেশ করবে। জোরে কোন সুবহানাল্লাহ। কত বছর আগে? 1000 বছর আগে। এ আমার বাবারা, আমার বন্ধুগণ, গভীর মনোযোগ দিয়ে শোনেন। নবীজি সাহাবীকে বলার পরেও সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমাকে আপনি একটু দিনারের মালিক বানান। আমার নবী তার জন্য একটা বকরির ব্যবস্থা করলেন। বলেন, কি ব্যবস্থা করলেন? বকরির ব্যবস্থা করলেন। যেই সাহাবীর জন্য বকরির ব্যবস্থা করলেন, এমন একজন সাহাবী, সে আল্লাহ পাককে ছাড়া কিছুই বুঝতো না। আউয়াল ওয়াক্তে নামাজ আদায় করত, নবীজির পিছনে নামাজ আদায় করতেন, জামাতে আউয়াল ওয়াক্তে নামাজ আদায় করতেন। নবীজি যখন একটা বকরি কিনে দিলেন, একটা উদাহরণ দিচ্ছি, মানুষ যে ধনী হইলে গাফেল হয়ে যায়। নবীজির সাহাবী যখন বকরি কিনে দিলেন, তখন বকরিটা নিয়ে মাঠে সময় দেয়। আগে আজানের আগে মসজিদে চলে আসতো, আজানের আগে মসজিদে চলে আসতো। যখন থেকে বকরি কিনে দিল, এখন আর আজানের আগে আসে না, নামাজের আগে মসজিদে এসে নামাজ আদায় করত। আমার বন্ধুগণ, একটা বকরি কিনে দেওয়ার পর কিছুদিন যাওয়ার পর এই বকরিটা 2টা বাচ্চা দিছে। কয়টা বাচ্চা? 2টা বাচ্চা দিছে। এখন কয়টা হইছে? 3টা বকরি নিয়ে আবার নবীর সাহাবী যখন মাঠের মধ্যে মরুভূমিতে সময় দেয়, বকরিগুলা যখন লালন পালন করতে শুরু করে, আগে তো কোনো মতে আইসা নামাজ আদায় করত, এখন এক ওয়াক্ত নামাজ যদি কোনোদিন পায়, আর একদিন কোনোদিন পায় না। আবার কোনোদিন দেখা গেছে আসর পড়লে মাগরিব পড়ে না, মাগরিব পড়লে এশা পড়ে না, ফজর পড়লে জোহর পড়ে না। যখন বকরিগুলো দিন দিন বাড়তে শুরু করে দেয়, আবার সপ্তাহ শুরু হয়ে যায়, এখন আর সপ্তাহে মসজিদে আসে না। আমার বন্ধুগণ, আমার বাবারা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ডাক দিয়ে বলে, আমার সাহাবী রে, ও সাহাবী, তোমাকে আমি না বলেছিলাম গরিব থাকায় ভালো? তার কারণ তোমার যখন কিছুই ছিল না, তুমি সব সময় মসজিদে গিয়ে 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়তে পারতা, আউয়াল ওয়াক্তে পড়তে পারতা। ও সাহাবী, এখন দেখো তুমি 1 ওয়াক্ত পড়লে আর ওয়াক্ত পড়তে পারো না, একদিন আসলে আরেকদিন আসতে পারো না, কারণ তোমার দিন দিন বকরি বাড়ার কারণে, তুমি দিনারের মালিক হওয়ার কারণে, ধনী হওয়ার কারণে আজকে আল্লাহকে ভুলে গেলা। এই জন্য আমার বন্ধুগণ, সূরাতুত তাকাসুরের মধ্যে আল্লাহ বলেন, আলহাকুমুত তাকাসুর, ও দুনিয়ার মানুষ, দুনিয়ার লোভ পাইয়া, সম্পদের মালিক হইয়া আমি আল্লাহকে ভুলে যাও না। এই পৃথিবীতে এমন মানুষ আছে না নাই? আপনাদের কাছ থেকে জানতে চাই। জোরে বলেন, আছে না নাই? এই জন্য আমার বাবারা, আল্লাহ বলেন, হাত্তা
যুরতুমুল মাকাবির। মানুষ এক সময় বুঝবে যখন ধীরে ধীরে কবরের দিকে মানুষের হাঁটা শুরু হয়। জোরে কোন ঠিক কিনা? এই জন্য আমার বন্ধুগণ, আমার বাবার আল্লাহ বলেন কাল্লা সাউফা তা'লামুনা সুম্মা কাল্লা সাউফা তা'লামুন। আমার বন্ধুগণ, আমার বাবারা, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। পীর মুফতি দেলার হোসেন মুজাহিদি সাহেবের আগমন, পীর মুফতি দেলার হোসেন মুজাহিদি সাহেবের আগমন কৈলানবাসীর পক্ষ থেকে, কৈলানবাসীর পক্ষ থেকে আলহামদুলিল্লাহ। সবাই বলি মারহাবা। আমার বন্ধুরা, আমার বাবারা, আসলে আমাদের অত্র এই তাফসিরের প্রধান তাফসির কারক যিনি ছিলেন, তিনি অসুস্থ হয়ে গেছেন। আসলে আমার শ্রদ্ধাভাজন জনাব হযরত মাওলানা রফিকুল ইসলাম সাহেব, তিনি কেমনে জানি আমার শ্রদ্ধাভাজন পীর মুফতি দেলার হোসেন মুজাহিদিকে পাইছে, এটা আমি বলতে পারবো। আমার মনে হয়তো বন্ধুত্ব থাকার কারণে, সম্পর্ক থাকার কারণে আপনাদের মাঝে আসছে। উনি, আমি আপনাদেরকে কয়েকজনের কথা বলতেছি, উনি আমার মতো কয়েকজনের কথা বলি না লোক না। আলহামদুলিল্লাহ, এই বছর যে একটা মাহফিলের সিজন গেছে, এমন দিন নাই যে 2-3টা প্রোগ্রাম নাই। আলহামদুলিল্লাহ বলেন না? হুজুরের বাড়ি আমাদের বেশি দূরে না, কাছে, বরকুরি হুজুরে আলহামদুলিল্লাহ গদিনিসিন পীর সাহেব সাবরিয়া দরবার শরীফ থেকে হুজুরকে খেলাফত দিয়েছে, উনি পীর সাহেব। আলহামদুলিল্লাহ বলতেন না? তো আসলে এত বড় একজন উলামায়ে কেরাম আমাদের এখানে আসছেন, আমরা কোথায় আছি? আপনাদের এই এলাকায় আমি কি কখনো আসছি এভাবে তাফসীর করতাম? কথা বলেন, আসছি? আমি যেমন নতুন, হুজুরও নতুন। গতকালকে আসছি, কোরআন হাদিসের কিছু কথা বলছি। আমার বন্ধুগণ, আজকে আবার আপনাদের দাওয়াতে আসছি। তবে একটা কথা মনে রাখেন, উলামায়ে কেরাম যেই মজলিসে যে এলাকায় আসে, সেই এলাকার কবরগুলোর কবর আযাব আল্লাহ বন্ধ করে দেয়। যেরকম সুবহানাল্লাহ। তো আজকে আমাদের মাঝে হুজুর চলে আসছেন, এখনই হুজুর আলোচনা করবেন। আমার আবার একটা অভ্যাস, দেখছেন না, কালকে 1-1.5 ঘন্টা আলোচনা করার পর হুজুর আসছে, আমি মাইক ছেড়ে দিছি। আমার অভ্যাস এইটা। আলহামদুলিল্লাহ, আমরা যতক্ষণ আলোচনা যায়, কারণ যতখানে যাই আলহামদুলিল্লাহ কোনো বক্তা চলে আসলে কথা বলি না। আমার বন্ধুগণ, আমার বাবারা, তবে আমি সর্বশেষ যে হাদিসটি নিয়েছি, সে হাদিসের আলোচনা করে আমি আমার আলোচনা শেষ করব। আমি গতকালকে বলছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 5টা পুরস্কার দিবেন। মনে আসেনি আপনাদের? কারা কারা কালকে ছিলেন? মনে আছে? 5টা নেয়ামতের কথা বলেই আমি আমার আলোচনা এখানে সমাপ্ত করব ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, আমার বাবারা, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিসে পাকের মধ্যে জানায়া দেয়, মান হাফাযা আলাস সালাতি আকরামাহুল্লাহু বিখামসি খিসাল। যেই ব্যক্তি এই দুনিয়ার জমিনে আল্লাহ পাকের নামাজকে হেফাজত করবে, রব্বুল আলামিন তাকে 5টা নিয়ামত দান করবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার বাবারা, 1 নম্বর নিয়ামত হচ্ছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হাফাযা আলাস সালাতি আকরামাহুল্লাহু বিখামসি খিসাল ইয়ারফাউ আনহু দিকাল মাউত। ইয়ারফাউ আনহু দিকাল মাউত। আমার বন্ধুগণ, আমার বাবারা, এই দুনিয়ায় আপনার সম্মুখে, আমার সামনে অনেক মানুষ ইন্তেকাল করে। জোরে কোন ঠিক কিনা? ইন্তেকাল করলে, যার সামনে ইন্তেকাল করে সে দেখে, আমার নিচ্ছকে আমি কয়েকজন মানুষ দেখেছি, চোখগুলো বড় বড় হয়ে যায়, জিহ্বাটা বের হয়ে যায়,
আমার বন্ধুগণ, মৃত্যুর যন্ত্রণায় অনেক মানুষ পায়খানা করে দেয়, প্রস্রাব করে দেয়, ঠিক কিনা বলেন? এ আমার বাবারা, আমার নবীজি বলেন ইয়ারফাউ আনহু যিকাল মাউত, যে ব্যক্তি দুনিয়াতে আল্লাহর নামাজের হেফাজত করবে, আল্লাহর কসম তার মৃত্যুর যন্ত্রণা সহজ হয়ে যাবে। আমার নবী জানিয়ে দেয় যে ব্যক্তি নামাজের হেফাজত করবে তাকে 1 নাম্বার পুরস্কার দান করবে আল্লাহ, তার মৃত্যুর যন্ত্রণা সহজ করে দিবে। যেরকম সুবহানাল্লাহ। এই পুরস্কার আমাদের দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? তারপরে নবীজি বলেন 2 নাম্বার পুরস্কার আযাবাল কবরি। আমার বাবারা, আমার বন্ধুগণ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মানুষ যখন ইন্তেকাল করে কবরে চলে যায়, কোথায় যায়? কবরে চলে যায়। কবরে শোয়ার পর যখন আপনজনরা চলে আসে, আমার বাবারা, আমার বন্ধুগণ, কবরের পাশ থেকে যখন দুনিয়ার মানুষগুলো চলে আসে, ডান পাশের মাটি এমন ভাবে চাপ দেয়, আপনার ডান পাশের হাড্ডিগুলো ভেঙ্গে ভেঙ্গে সব বাম পাশে চলে যায়। বাম পাশের মাটি এমন ভাবে চাপ মারে গো, বাম পাশের মাটি চাপ মারার সাথে সাথে আপনার হাড্ডিগুলো ভেঙ্গে ভেঙ্গে আবার ডান দিকে চলে যায়। জোরে কোন ঠিক কিনা? আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কবরের মধ্যে কত কঠিন আযাব, নারুন হামিয়া। ওই কঠিন আযাব থেকে বাঁচতে হইলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি দুনিয়াতে আল্লাহর নামাজের হেফাজত করবে, মসজিদের হেফাজত করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 2 নাম্বার নিয়ামত দিবে, আল্লাহ তার কবরের আযাব সহজ করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই পুরস্কারটা আমাদের দরকার আছে না নাই? যদি 10,000 টাকার বান্ডিল হইতো তাহলে রাজি, ঠিক না? 20,000 টাকার বান্ডিল হইলে আমরা খুশি হয়ে যাইতাম, কিন্তু কবরের আযাব থেকে আল্লাহ আমাদেরকে মাফ করবে। আমার বন্ধুগণ, আমার বাবারা, সেটা আমরা শুনে অনেকেই বেজার, আবার অনেকেই খুশি। জোরে কোন ঠিক কিনা? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুজুরের অনুমতি থাকার কারণে কথাগুলা বলি। আমার বাবারা, নবীজি বলেন ওয়ায়ুতিহিল্লাহু বিয়ামিনিহি, 3 নাম্বার নিয়ামত আমি গতকালকে বলেছিলাম, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু, এই দুনিয়ার নেক আমলগুলো আমার আপনার কিয়ামতের ময়দানে মিজানের মধ্যে মাপ দিবে। জোরে কোন ঠিক কিনা? মিজানের মধ্যে কি দিবে? মাপ দিবে। মিজানের মধ্যে মাপ দেওয়ার পর আপনার আমার আমলগুলো, নেকগুলো কিয়ামতের ময়দানে হাতের মধ্যে দেওয়া হবে। তাফসীর কারক লেখেন, আমার বন্ধুগণ, এ আমার বাবারা, গভীর মনোযোগ দিয়ে শোনেন, যেই ব্যক্তির ডান হাতে আমল নামা দিবে সে সরাসরি জান্নাতি হবে, আবার একদলের পিছন দিয়া বাম হাতের মধ্যে আমল নামা দিবে। আর নবীজি বলেন যার বাম হাতে আমল নামা দিবে কপাল খারাপ, আফসোস আফসোস, সে জাহান্নামী হবে। এ দুনিয়ার মানুষ, যে ব্যক্তি এই দুনিয়াতে মসজিদের হেফাজত করবে, আল্লাহর নামাজের হেফাজত করবে, আমার নবী জানায় দেয় 3 নাম্বার নিয়ামত, কিয়ামতের ময়দানে তার ডান হাতে আমল নামা দিয়ে তাকে জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। এবার আসেন, আমার নবীজি বলেন 4 নাম্বার নিয়ামত ওয়ায়ামুরু আলা সিরাতি কাল বারকি। আমার বাবার, আমার বন্ধুগণ, কিয়ামতের দিন একটা রাস্তা হবে, একটা ব্রিজ হবে, সেটা হচ্ছে ফুলসিরাতের ফুল। ফুলসিরাতের ফুল। এই ফুলটা কেমন হবে, সেই রাস্তাটা কেমন হবে, কোন কোন জায়গায় রাস্তার কথাও আসছে। আমার বাবা, সেই ব্রিজটা হবে, আপনার আমার মাথায় চুল আছে না নাই? এই চুল যেমন চিকন, ঠিক তেমনি এই চুলের মতো চিকন একটা ব্রিজ হবে। নবীজি বলেন সেই ব্রিজটা 10 হাত আর 5 হাত হবে না, সেই ব্রিজটা হবে 50,000 বছরের রাস্তা। কত হাজার বছরের? 50,000 বছর রাস্তা বাদ দিলাম, আবু দাউদ শরীফের মধ্যে আসছে 30,000 বছরের রাস্তা। বেশি বেশি ঘোষণা আসছে 30,000 বছরের রাস্তার কথায়। আমার বন্ধুরা, আমার বাবারা, 30,000 বছরের রাস্তার কথা বাদ দিলাম, এখান থেকে নতুন বাজার যদি হাইটা যান, হাইটা আসেন, হাঁটুগুলো ব্যথা করে কি করে না? কথা বলেন, করে কি করে না? মিয়ার বাজার যদি হাইটা যান, হাইটা আসেন, হাঁটু ব্যথা করে কি করে না? আমার বাবারা, তাহলে 30,000 বছরের রাস্তা কিভাবে অতিক্রম করবেন? সেই ফুল কিভাবে অতিক্রম করবেন? সেই ফুলের নিচে কি আছে জানেননি? সেই ফুলের নিচে বড় বড় অজগর সাপ।
কঠিন কঠিন বিচ্ছু যে হিসাবে একটা দর্শন করলে ৭০,০০০ আলা সিরাতিকাল বারকি, আসমানের মধ্যে খানা ঝিলকি মারে কি মারে না? কথা বলেন, মারে কি মারে না? খানা ঝিলকি মাইরা থাকে না চইলা যায়? নবীজি বলেন ওই খানা ঝিলকি মাইরা যেভাবে সাথে সাথে চলে যায়, ও দুনিয়ার মানুষ শোনো শোনো শোনো, আল্লাহ ৪ নাম্বার নেয়ামত তাকে দিবে। আসমানের খানা ঝিলকি মাইরা যেভাবে বিজলি মাইরা সাথে সাথে বিদ্যুতের গতিতে চলে যায়, আল্লাহ তাআলা সেই ৩০,০০০ বছরের রাস্তা ওই বিদ্যুতের গতিতে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ওই বান্দাকে পার করে দিবেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। সহজ না কঠিন? সহজ, কিন্তু কাজ করতে হবে, ঠিক কিনা বলেন? কাজ কি? ওই যে একটু আগে গায়া গেলাম, আমার বাবারা ৫ নাম্বার নেয়ামত নবীজি বলেন ওয়ায়ুদখিলুহুল জান্নাতা বিগাইরি হিসাব। যে ব্যক্তি এই দুনিয়াতে ভালো আচরণ করে, মানুষের সাথে ভালোভাবে চলবে, ৫ ওয়াক্ত নামাজ পড়বে, সুদ থেকে বিরত থাকবে, সুদ বক্ষণ করবে না। এখন বর্তমানে সুদ আছে না নাই? কথা বলেন, আছে না নাই? সুদটা আমাদের কাছে হালাল মনে হয়, ঠিক না? নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, আমার বাবারা, সুদ ঘুষ থেকে যারা হেফাজত থাকবে, যারা দুনিয়াতে অন্যায় ভাবে আরেকজনের হক খাবে না, মিথ্যা মিথ্যা কথা বলে বিচারকের নিকট যাবে না, আল্লাহর নবী বলেন ওয়ায়ুদখিলুহুল জান্নাতা বিগাইরি হিসাব, আমার আল্লাহ তাকে বিনা হিসাবে জান্নাত দান করবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই ৫টা নিয়ামত আমরা নিতে চাই তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে সেই ৫টা নিয়ামত দান করুক, সকলে বলুন আমিন। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।